আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা প্রবাসী, এটা পোস্টাল বিডির পক্ষ থেকে আমাদেরকে ব্যালট পেপার এসেছে। এটা হচ্ছে গণভোট। হ্যাঁ না, তো এখানে নির্বাচন কমিশন কি বাটফারি করেছে সাধারণ পাবলিকের সাথে দেখেন। এখানে বিভিন্ন 4টা কলাম আছে। বেশিরভাগ এখানে মূল জিনিসগুলোর মধ্যে লিখেছে জুলাই সনদ। জুলাই সনদ বলতে কি বোঝায় এটা সবাই কি বুঝবে? এটার জন্য কি আবার কি নেটে সার্চ দিতে হবে? এগুলো আবার তালিম নিতে হবে? এটা কি সবার পক্ষে সম্ভব? মানে এর মধ্যে কিছু অনেক বাটফারি ঢুকে দিচ্ছি আপনি। জুলাই সনদ, এই যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে। জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া মানে গুলো কি, ওগুলো উল্লেখ না করে এখানে ফেঁসানো কথাগুলো কেন উল্লেখ করা হয়েছে? এখানে লেখা হয়েছে আমরা কিসের ভিত্তিতে হানা ভোট দিব এখানে? হ্যাঁ, তোমরা তো ফরাতে জুলাই সনদ, এটার মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দিবে মানুষকে জুলম করার জন্য, মানুষের হক নষ্ট লুট করার জন্য, দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট করার জন্য। তখন কি হবে? এটা কি হইলো? এটা আসলে গত 1.5 বছর ধরে খালি গণভোট এটা না করছে এরা। এটা না করছে মানে এটার আড়ালে কি করবে এটা মানুষ কল্পনা করতে পারবে না। কিন্তু তা আপনারা যারা কথাগুলো বুঝছেন, বুঝে আসে না এখন এটা পড়ে দেখবেন বারবার, তারপর বুঝে আসবে ইনশাল্লাহ। এবং সবাইকে সচেতন করবেন। এখানে যারা দেশে আছেন রাজনীতি করেন বলতেছেন, আসলে যদি রাজনীতি করে থাকেন তাহলে এসব বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ, সময় এখনো আছে। এখানে জুলাই সনদের মধ্যে মূল ভিত্তি ফসলগুলো এখানে সবগুলো উল্লেখ করতে হবে। এখানে প্রয়োজনে 2 পৃষ্ঠা, প্রয়োজনে পেপারটা আরও বড় হতে হবে। মূল সনদগুলো কি, মূল চুক্তিগুলো কি, এখানে মূল ফাউন্ডেশনগুলো কি, এগুলো এখানে উল্লেখ করতে হবে। যে এমন পরিস্থিতি হলে এমন পদক্ষেপ আমরা নিব, এমন পদক্ষেপ আমরা নিব, এটার এগেনস্ট আমরা এই পদক্ষেপ নিব, এগুলো উল্লেখ করতে হবে এটা সাধারণ মানুষের সামনে। নাহলে পরবর্তীতে তোমরা নিজের মন মতো যেটা মন চায় ওটা এখানে উল্লেখ যুক্তি দেখিয়ে দিয়ে তোমরা এটা আইন জারি করে দিবে, বাস নিজেদের সুবিধা মতো। এটা তো হবে না এটা।